বেস্ট ভিসা কনসালটেন্সি ইন দুবাই, দুবাইয়ের সেরা ভিসা পরামর্শদাতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে অভিবাসন প্রত্যাশী রয়েছেন অথবা যাদের স্বপ্ন রয়েছে যে আরব আমিরাতে ভিসা নিয়ে মুভ অন করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যে বিষয়টি খুব সহজে মিলছে এবং যে বিষয়টি আপনারা খুব সহজে পেতে পারেন সেটি হচ্ছে গোল্ডেন ভিসা। তো কোন কোন ক্যাটাগরিতে আপনারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন, সেই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন। যাদের দরকার, যারা গোল্ডেন ভিসা নিয়ে যেতে চান তারাও দেখবেন, আর যারা যেতে চান না তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে গোল্ডেন ভিসাতে আপনারা যেতে পারবেন অথবা গোল্ডেন ভিসার জন্য কারা এলিজিবল। তো অবশ্যই যদি আপনি এই সম্পর্কে আপনার ধারণা থেকে থাকে তাহলে আপনিও পরবর্তীতে যে কোনো পদক্ষেপ নিতে অথবা অন্য কারোর সাথেও শেয়ার করতে পারবেন। সো গোল্ডেন ভিসার প্রয়োজনীয়তা। গোল্ডেন ভিসার প্রয়োজনীয়তা পূরণ করার নির্ভর একটি বিভাগ রয়েছে, যেটি হচ্ছে প্রথমত হচ্ছে বিনিয়োগকারীদের জন্য। বিনিয়োগকারী উদ্যোক্তা, মানে উদ্যোক্তা হচ্ছে ব্যবসায়ীরা, এরপর হচ্ছে দক্ষ পেশাদার ব্যক্তি এবং বিশেষ করে যারা রয়েছে শিল্পী জগতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই গোল্ডেন ভিসাটি। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদনকারীরা যে কোনো জায়গা থেকে সুবিধাজনকভাবে আবেদন করতে পারবেন। অনলাইন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সেখানে আপলোড করতে হবে। এরপরে তাদের যে নির্ধারিত ফি রয়েছে সেটিও কিন্তু ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের মাধ্যমে সাবমিট করতে হবে। দুবাইয়ের সোনালী ভিসার প্রক্রিয়াটি সহজ, তবে বিলম্ব এড়াতে সমস্ত নথি সঠিক কিনা তা নিশ্চিত অবশ্যই করতে হবে। দুবাইয়ের যে অনলাইনে আবেদন করবেন তাদের কিন্তু যে ভিসা যে ফি রয়েছে অবশ্যই প্রাথমিকভাবে তারা কিন্তু আপনার এইগুলো সবগুলো কিন্তু যাচাই বাছাই করবে, তারপরে যে ভিসা ফি রয়েছে তারপরে কিন্তু আপনার ফিটা কেটে নেবে। যখন আপনার এই গোল্ডেন ভিসার আবেদনটা অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু আপনার এই ফিটা কেটে নেবে। এছাড়া আপনার যদি আবেদন অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনার এই ফিটা কেটে নেবে না, মানে এই ফিটা আপনি পরবর্তীতে আপনি আবার ফেরত পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে কেউ বলবে না, অথবা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কিনা আমার মনে হয় না আর কেউ এর আগে এই ভিডিওগুলো দিয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করতেছি। এখন যোগ্যতা পরিচালনা। গোল্ডেন ভিসার প্রয়োজনীয়তা পূরণের জন্য কর্তৃপক্ষকে অবশ্যই যোগ্যতা পরিচালনা করবেন এবং কি আবেদনকারীর অবশ্যই স্বাস্থ্য পরীক্ষাও করতে হবে। অনুমোদিত হলে দুবাইয়ের গোল্ডেন ভিসা জারি করা হয় এবং যা দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতিও দেয়। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসার খরচ ভিসার সময়কাল এবং আবেদনকারীর বিভাগের উপর নির্ভর করে। গোল্ডেন ভিসার খরচকে প্রভাবিত করার কারণগুলির মধ্যে রয়েছে প্রক্রিয়াকরণ ফি, ইস্যু চার্জ, মেডিকেল পরীক্ষা, ভিসা পরিষেবা প্রদানকারীর ব্যবহারকারীর অতিরিক্ত ফি দিতে হবে। সৃজনশীল যে ব্যক্তিগুলো রয়েছে, অর্থাৎ যারা উচ্চ দক্ষতা সম্পন্ন অথবা যারা শিল্পী জগতের রয়েছে তাদের জন্য কিন্তু সংযুক্ত আরব আমিরাতের এই ভিসার জন্য আবেদনে অবশ্যই তাদেরকে কিন্তু এই যে ফ্যাসিলিটি রয়েছে তাদেরকে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হবে, যার ফলে কিন্তু এই ধরনের ক্যাটাগরির লোকরা কিন্তু খুব সহজেই এই গোল্ডেন ভিসাটি পেয়ে যাবে। এখন এই গোল্ডেন ভিসা পেলে আপনাদের কি কি সুযোগ সুবিধা হবে? এই গোল্ডেন ভিসাটি মূলত দীর্ঘমেয়াদের হয়ে থাকে, যেমন 5 বা 10 বছরের জন্য নবায়নযোগ্য। এরপর হচ্ছে পারিবারিক পৃষ্ঠপোষকতা, তাদের স্ত্রী সন্তানদেরকেও কিন্তু আপনারা স্পন্সর করতে পারবেন। এরপর হচ্ছে স্থানীয় পৃষ্ঠপোষক ছাড়াই ব্যবসায় মালিকানা পাওয়ার ক্ষমতা। জাতীয় পৃষ্ঠপোষক ছাড়াই বসবাস, কাজ এবং পড়াশোনা করতে পারবে কোনো বাধা ছাড়াই। সংযুক্ত আরব আমিরাতের প্রস্থান এবং পুনঃপ্রবেশের স্বাধীনতা, অর্থাৎ আপনি সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার অন্যান্য দেশে কিন্তু মুভ অন করতে পারবেন বা যাওয়া আসা করতে পারবেন।
এইগুলো হচ্ছে মূলত আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো এখন আমরা বলতেছি না, কারণ সব কিছু কিন্তু আমাদের এখনও জানা নেই। তো আমরা যতটুকু জানি ততটুকুই কিন্তু আপনাদেরকে বলতেছি। তবে আপনারা যারা সেখানে রয়েছে, যারা অবস্থানগত রয়েছে, যারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তারাই কিন্তু বেটার বলতে পারবে। কমপক্ষে আপনাদেরকে 6 মাস মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট দিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এরপর হচ্ছে আবেদনপত্র, সেটি অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এরপর যারা ব্যবসায়ীর জন্য যেতে চান তাদের ব্যবসায়িক লাইসেন্স থাকতে হবে। এরপরে যদি আপনি উচ্চ দক্ষতা সম্পন্ন যদি কোনো ভিসা নেন তাহলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট, স্পন্সরশিপ যদি আপনাকে কেউ স্পন্সর করে তাহলে স্পন্সরশিপের কাগজপত্র প্রয়োজন হবে। এই সকল কাগজপত্রগুলো আপনি যখন জমা করবেন তখন আপনার যোগ্যতা মূল্যায়ন করা হবে। আপনার সকল কাগজপত্র ডকুমেন্টস চেক করে আপনি ভিসার জন্য যোগ্য কিনা তা পরীক্ষা করা হবে। কাগজপত্রের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি যদি যোগ্য হন